It's the hit নাচে তালে রিদম ঝরে এটাই আমাদের সিগনেচার বিট বাজে মন নাচে আকাশ ছুটে হ্যালো গাইস, চলে এসেছি আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ আমরা সকলে যাচ্ছি ডায়মন্ড হারবার ভিডিও করতে। তো এই সম্পর্কে শ্রাবণী কিছু বলতে চলেছে আপনাদেরকে। হ্যালো গাইস, তো আমরা যাচ্ছি এখন ডায়মন্ড হারবার ভিডিও করতে। তো তোমরা আমাদের সাথে থাকো, আমরা যাচ্ছি এখন, ঠিক আছে? আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো তোমরা, ঠিক আছে? আপডেট তো বলেই দিল আমরা কোথায় যাচ্ছি ভিডিও করতে। যেহেতু সকলে একসাথেই যাব, তাই জন্য টোটো ভাড়া করা হয়েছিল। তো টোটোতে ছিলাম আমি, স্বপ্নাদি, সুমন, সৌমিলি, শ্রাবণী, জিৎ আর রিজু। আজকে আমাদের অনেক জায়গায় শ্যুট করার ছিল, তাই সঙ্গে করে ড্রেসও নিয়ে গিয়েছিলাম, কিন্তু ড্রেস চেঞ্জ করার আর সময় পাইনি। তো আমরা রাস্তায় যেতে যেতে পুরোটাই ভিডিও করেছি। আর হয়তো আমরা যেখানে ভিডিও করতে যাচ্ছি আপনাদের অনেকেরই চেনা হতে পারে জায়গাটা। তো যদি চেনা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমাদের ফার্স্ট শুটিং ভিডিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। হাতটা নিচে দাও। তেমন কিছুই না, একসাথে থাকলে যেটা হয় আর কি, সকলে একসাথে থাকলে হাসি মজা তো হবেই। তাই জিদ আর সহ্য করতে না পেরে সামনে থেকে মাঝখানে উঠে এসেছে, মেয়েদের মাঝখানে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন সৌমিলির আর শ্রাবণীর মুখটা। সো হে গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের দলনঘাটাতে। তো এখান থেকে আমরা এখন যাব আমাদের আচ্ছা আমাদের। আর এদিকে মনে হয় সৌমিলি একটু বেশি বিরক্ত হচ্ছিল। তো সুমন আপনাদেরকে এখন কিছু বলতে চলেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে মন্দিরটা কিছু বছর আগেই তৈরি হলো, খুব সুন্দর লাগছে। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে মন্দিরটা কেমন লাগছে। তো আমাকে তো আজকে বেশি কিছু বলতেই হয়নি, কারণ ওরা আমার কাজ অনেকটাই এগিয়ে রেখেছে, কিছু কিছু বলে দিয়েছে, তাই আমাকে বেশি কিছু বলতে হয়নি। তো এটা ডায়মন্ডের একটা ফেমাস জায়গা বললেই চলে। আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে বেশিরভাগ মানুষই হয়তো এই জায়গাটাকে হয়তো চিনে থাকবে। তো জায়গাটার নাম বলে দিই, জায়গাটার নাম হচ্ছে মুক্তাঙ্গন। এখানে প্রায় ইউটিউবাররা ভিডিও বানাতে আসে। তো পেছনে দাদা দিদি আসছিল, দেখতেই পেলেন আপনারা। আর আমরা যখন যাচ্ছিলাম তখন সময় ছিল 3:30। অত রোদের মধ্যেও দেখতে পাচ্ছেন ওখানে কতটা ভিড় হয়ে গেছে। এত রোদের মধ্যেও লোকজন আসা শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে এসডি গ্রাউন্ড। এখানে ফুটবল প্র্যাকটিস করানো হয়, ম্যাচও হয় এখানে। আর একটু সামনে গেলেই আমাদের আই লাভ ডায়মন্ড হারবার। এখনও এখানে ভিড় হয়নি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে ভিড় হয়ে গেছিলো। আর এটা প্রত্যেক দিনই হয়। আর এখানেও অনেক ক্রিয়েটররা ভিডিও বানাতে আসে, হয়তো আপনারা রিলসে দেখে থাকবেন। আর এটা হচ্ছে ডায়মন্ড হারবারের জেটি ঘাট। আমি ঠিক জানি না, মানে ঠিক জানতাম না যে আমরা কোথায় যাচ্ছি, বাস যেদিকে দাদা দিদি নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছি আমরা। তো এই রাস্তাটা ছিল ডায়মন্ড হারবারের কলেজে ঢোকার রাস্তা। তো তারপরে আমরা বুঝতে পারলাম যে আমরা কলেজ পার্কে যাচ্ছি। এই জায়গাটাও হয়তো আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে অনেকেরই জানা থাকবে জায়গাটা। তো আমাদের প্রথম শ্যুটের লোকেশন ছিল কলেজ পার্ক। সামনে থেকে আসার সময় বেশিটা ভিডিও করতে পারিনি কলেজটার, কারণ সামনেই আর্মি ক্যাম্প ছিল। তো ওখানে ফোন বের করা বা ভিডিও করা মানা আছে, তাই আর ওখানের ভিডিওগুলো করতে পারিনি। তো এখানে আমাদের খুদে মেম্বার অনেকটা জার্নিং করে এখন কষ্ট হচ্ছে বলে রেস্ট নিচ্ছে। বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিও শ্যুট করা স্টার্ট করে দিয়েছিলাম, কারণ রোদ থাকতে থাকতে ভিডিওটা করলে বেশি সুন্দর আসবে ভিডিওগুলো। আর রোদের কারণে সত্যিই ভিডিওগুলো খুব সুন্দর আসছিল। আর যত ভাবছিলাম এখানের ভিডিওগুলো তাড়াতাড়ি শ্যুট করে অন্য লোকেশানে যাব, আর এরা ততই দেরি করাচ্ছিল দুজনে। তো আমরা চলে এসেছি ডায়মন্ডের একটি বিখ্যাত একটা স্পটে। এই জায়গাটার নাম হলো কলেজ পার্ক। শিব মন্দির। আর এই যে মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো অনেক পুরনো মন্দির। আর ওটা ছিল শ্মশান,
মানে আমরা যেখানে ভিডিওটা করছিলাম এই মন্দিরগুলো শ্মশানের মন্দির। দেখে আপনারা বুঝতে পারছেন আর এখানে শ্মশান আছে, শ্মশানে দেখ, তো ওখানে নাচে প্র্যাকটিস চলছে, ভিডিও শুরু হয়ে গেছে। আসলে আমার আচ্ছা ওকে একবার তুই একবার জিতেছ না, টাইলটা দে, এক সাইডে গিয়ে টাইলটা দে, হয়ে যাবে। তুই তো পড়েছিস। তো এবার ভিডিও করার পালা ছিল জিৎ আর শ্রাবণীর। তো শ্রাবণীর একটু ভিডিও করতে দেরি হয় কারণ ওর নাচটা প্র্যাকটিস করতে একটু বেশি সময় লাগে। তো যাই হোক শেষ পর্যন্ত কমপ্লিট হয়েছে ওদের ভিডিওটা। গাড়ি আছে বুলেট। আরে ইনস্টাতে সার্চ করে কেটে নে না তাহলেই তো হয়। মাইন্ডটাকে সেট আপ করে না, একটা শুট একবার হবে, জোর দুবার হবে, এর বেশি নয়। সো হ্যাঁ গাইস, আমাদের এখানে ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। এবারে আমরা যাব নেক্সট স্পটে, তো আবার সেখানে গিয়ে আমাদের দেখা হচ্ছে। চলে এসছে আমাদের গাড়ি, তো আমাদের এই হচ্ছে আমাদের পাইলট। গাড়ি চলে এসছে আমাদের, যাবো আমরা নেক্সট স্পটে। তো আমাদের বিহাইন্ড স্ক্রিন ভিডিওটা কতটা দেরি হয়েছে পোস্ট হতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ এই দিনের শ্যুটের প্রায় ভিডিও আপনাদের দেখা হয়ে গেছে। ভিডিওটা পোস্ট হতে দেরি হয়েছে কারণ আমি ভয়েস দিতে পারিনি ঠিক নয়, মনে ছিল না ভিডিওটাতে ভয়েস দেওয়ার কথা। তো শেষ পর্যন্ত আমার দ্বারা ভয়েসটা দেওয়া হয়েছে। আর এখানে আসতে না আসতেই অনেকগুলো কুকুর চলে এসেছে দাদার কাছে, আর দাদা তো দয়ালু মানুষ, তাই কুকুরগুলোকে আবার বিস্কুট কিনে খাওয়াচ্ছে। তো এখানে শ্যুট কমপ্লিট করে আবার আমরা আগের লোকেশনে চলে গিয়েছিলাম। চেঞ্জ করছি, এবার যাব একটা মন্দিরে ভিডিও করতে। এখানে যা ভিডিও করার ছিল, এখানে যে কটা ভিডিও করার ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা লোকেশনটা চেঞ্জ করছি। তো ওই দিন আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার কথা ছিল, তাই তাড়াতাড়ি ওখানের ভিডিওগুলো কমপ্লিট করে আবার চলে যাচ্ছি নেক্সট লোকেশনে। আর হ্যাঁ, আমাদের এই দিনের শর্টস ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো অনেকক্ষণ ভিডিও করে আমরা ক্লান্ত হয়ে গেছি, তাই দিদি সকলের জন্য আবার থামস আপ নিয়ে চলে এসেছে। তো আমাকে দিদি বললো যে সকলের হাতে হাতে দিয়ে দেওয়ার জন্য, তাই ওই কাজটাই আমি করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করেই আমরা আবার পৌঁছে গেলাম আমাদের নেক্সট লোকেশনে।
হ্যাঁ, তা ওটা থাকলেও আগের ভিডিওটাই অন্য ভিডিও বারবার লাগাচ্ছে। দুটো পারে তো গাইস দেখতে পাচ্ছ এটাই সেই ভাইরাল তালতলা, মানে ডুপ্লিকেট ভাইরাল তালতলা। তো আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ভিডিওর লোকেশনের ম্যান রিয়াকশন। তো আবার চলে এলাম আমাদের আরেকটা লোকেশনে। তো এটা ছিল একটা বড় মতো খেলার মাঠ, সেটা আবার নদীর পাড়ে। আর ওখানে একটা জাহাজ দাঁড়িয়েছিল, কী জন্য দাঁড়িয়েছিল সেটা জানি না। আর এখানেও এসে দেখলাম অনেক লোক। তো আমাকে দেখে আবার কেউ ভাববেন না যে আমি ওখানে ঘুমোচ্ছি বসে বসে। আমি আসলে আমার ওখানে ফটো তুলে দিচ্ছিলাম ভালো ভালো। তো আমরা আমাদের শ্যুট শেষ করে খাওয়া দাওয়া করতে চলে এলাম, কারণ দুপুরবেলা বেরিয়ে সকলেরই খিদে পেয়ে গিয়েছিল। তাই সকলের কাছেই পৌঁছে গিয়েছিল গরম গরম মোমো। আর মোমোটা দেখে এরা যে কতটা আনন্দ পেয়েছে সেটা তো আপনারা বুঝতেই পেরে গেছেন এতক্ষণে। আর এদিকে এরা ক্যামেরাটা দেখে বুঝতেই পেরে গেছে যে ক্যামেরার সামনে এলে হাই হ্যালো করতে হবে, তাই পোজও দিয়ে দিয়েছে এরা। আর এখানে আমাদের খুদে মেম্বার খাওয়াও শুরু করে দিয়েছে, ওরও খিদে পেয়ে গেছে, কারণ আমরা অনেকটা দুপুরবেলা বেরিয়েছিলাম। তো আমাদের সেদিনের অর্ডারে ছিল মোমো, চিকেন চাউমিন, চিলি চিকেন আর এগ চাউমিন। আর এদের কাছে ক্যামেরাটা নিয়ে যেতে এরা আবারও হাই হ্যালো করে ফেললো। আর এদিকে এরাও খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলেছিল। আমার মনে হয় জিৎ শেয়ার করছিল কারোর সাথে। আর এখানে আমরাও আর সময় নষ্ট না করে খেয়ে নিলাম, কারণ খুব জোরে খিদে পেয়ে গেছিলো ভিডিও করে। তো আমরা সকলেই শেয়ার করেই খাচ্ছিলাম, কারণ এক প্লেট কেউ খেতে পারবে না পুরোপুরি। তো সকলে খাবারটা খেয়ে একটু শান্তি অনুভব করছিল, কারণ প্রায় সকলেরই খিদে পেয়ে গেছিলো খুব। আর এখানে আমাদের খুদে মেম্বার খাবারটা কতটা টেস্টি সেটাই বোঝানোর চেষ্টা করছিল। জানি না আপনারা বুঝতে পেরেছেন কি। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আপনাদের কেমন ভিডিও পছন্দ বা কী গানে আপনারা আমাদের কাছ থেকে ভিডিও দেখতে চান সেগুলোও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। পারলে আমরা চেষ্টা করব সেরকম ভিডিও বানানোর। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর অনেকটাই সন্ধে হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সন্ধেবেলা আই লাভ ডায়মন্ড হারবারের সামনে কতটা ভিড় সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে প্রত্যেক দিন এরকম ভিড় হয়, আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন মাঝে মাঝে।
রাতের বেলা নদীর পাড়টা কতটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। বাই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। বাই গাইস। এই সাহি নাচে তালে রিদম ধরে, এটাই আমাদের সিগনেচার। বিট বাজে মন নাচে।